নমস্কার, কেমন আছো সবাই? আমি মৌসুমি, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এখন সকাল, ঘড়ির কাঁটাতে বাজছে প্রায় 9:30 থেকে 10টার মতো। আমাদের বাড়িতে চায়ের ভালোবাসাটা অনেকটা বেশি, কারণ চা ছাড়া আমাদের বাড়িতে এতটা ভালোবাসা মনে হয় কোনো জিনিসকেই বাসে না। এত সবাই চা খেতে পছন্দ করে। তাই আমি রান্নাবান্না ছেড়ে প্রথমে বাবার অর্ডার হয়েছে একটু চা খাবে, তাই আমার মেয়েকে, আমার বাবাকে আর আমার বরমশাইকে চা করে দিয়ে দিলাম। তো এবার চলে এসেছি সকালের টিফিনটা বানাতে হবে। তো আজকে আমাদের সকালের টিফিন হবে সব রকম সবজি দিয়ে একটু ছোলার ডাল বানাবো। আর সকালে তো আমাদের মুড়িই খাওয়া হয়, অন্য কিছু অতটা খাওয়া হয় না। তার একদিকে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আর একদিকে তৈরি হচ্ছে পোস্ত। তো আমাদের আজকে দুপুরের মেনু হচ্ছে আলু পোস্ত হবে পেঁয়াজ দিয়ে। তো আলু পোস্তটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করতে দিলাম, আর এইদিকে একটু মিক্সিতে পোস্তটাও বেটে নিই। জানি শিলনোড়াতে পোস্ত বাটলে টেস্ট হয়, কিন্তু কি বলো তো, আমি না শিলনোড়াতে ভালো বাটতে পারি না, তাই মিক্সিটাই বেশি ইউজ করি। তো এইদিকে ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, একটু ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর সর্ষের তেল, আর একটু নুন মিষ্টি আর আমাদের গাছের ফ্রেশ ধনেপাতা, আর তার সঙ্গে আমার মেয়েকে সকালে ম্যাগি করে দিয়েছিলাম, তো সেই ম্যাগি মশলাটা অনেকটা ছিল, সেটা একটু দিয়ে দিলাম। তো এটাই আমাদের সকালের টিফিন রেডি হয়ে গেল, আর এইদিকে আমাদের পোস্তটাও হয়ে গেল। তার সঙ্গে আমাদের হবে বেগুন পালং শাক ভাজা। আমাদের বাড়িতে তো কেউ একটা পদ দিয়ে রান্না খাওয়া হবে না, তো সেই জন্য 2-3টে হয়েই যায়। শাক খেতে আমারও পছন্দ, কিন্তু কি বলতো, ওই যে তোলা, তারপর গাছে থেকে নিয়ে এসে তাকে বাছা, কাটা, এই ঝামেলার জন্যে আমার শাক তো রান্না করতে ভালোই লাগে না। কিন্তু আমার মায়ের আবার শাক খুব পছন্দের, প্রতিদিন শাক হলে তাই খাবে। তো মাই এটাকে কেটে বেছে ধুয়ে সব রেডি করে আমাকে দিয়ে গেছে। রান্না বান্না প্রায় শেষ হয়ে এলো, আর লাস্টে হবে শুধু মাছটা। মাছ কালকে কিনে আনা হয়েছিল, ফ্রিজে রেখে দিলে না আমাদের মাছ কেউ খেতে চায় না, তাই ভেজেই রেখে দিয়েছিলাম। সেই মাছটাকে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করে দিলাম। আমার মেয়েদেরকে এই মাছটা দেবো না, আমার মেয়েদেরকে ডিম সিদ্ধ করে দেবো। তো চলো, মাছও হয়ে গেছে, এবার সবাইকে টিফিনের জন্য মুড়ি খেতে দিয়ে দেব। আর এদিকে মাও আসুক, পুজো হয়ে গেছে, পুজো সেরে তো এবার গ্যাস সব পরিষ্কার করে নিলাম। আর আজকে জানো সকাল সকালই রান্নাটা করে ফেলেছি, তাই তাড়াতাড়ি কাজও হয়ে গেছে। এরপর সবাই মিলে একসঙ্গে টিফিন করব, তারপরে আবার সব দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া। তো চলো, আজকের মতো এইটুকুনি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার একটা নতুন ব্লগে দেখা হবে।